দেখা হলো। দাদা এখন যাবে পুরুলিয়া। আর দাদার বাড়ি কোথায়? তো আমি এখন চলে এসেছি চন্দনপুরে সাইট। লেখাটা একটু আমি দেখাই। বন্ধুরা আজকে হচ্ছে 10 তারিখ, শনিবার। আর আমি এখন এই আমার ব্যাগ ফ্যাগ নিয়ে বেরোচ্ছি কাজে। তো কোথায় যাব কাজে সেটা তোমাদেরকে বলছি। আর ইয়েটা নিয়ে নিই, পার্সটা নিয়ে নিই। আমি আজকে যাব কাজে। তো কি কাজে যাব না যাব তোমরা যদি দেখো তাহলে জানতে পারবে। আর তার সাথে সাথে হচ্ছে যে কোথায় কাজে যাব সেটাও জানতে পারবে এবং কি কাজ হবে। আর আরও কথা হবে, চলো বেরোই আগে তাড়াতাড়ি করে। 10টা বেজে গেছে। মোটরসাইকেলটাকে বাইরে বের করেই দিয়েছে, ভালোই হলো, আমার সুবিধা হয়েছে। চলো। তো তোমাদেরকে বলে দিই আগে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি চন্দনপুরের দিকে। ওদিকেই আমার একটা ছোট্ট মাপের কাজ আছে। তো চলো। তো আমি এখন চলে এসেছি চন্দনপুরে। দেখো এইদিকে আমার সামনে, এইদিকে হচ্ছে চন্দনপুর স্টেশন। আর এই যে এইখানে আমি আমার বাইকটাকে গ্যারেজ করলাম। এখন আমি যাব হেঁটে হেঁটে ওই পারে। আর মেনলি কাজটা অ্যাকচুয়ালি চন্দনপুর মৌজার মধ্যেই আছে, তবে ওই পারে আছে। চলো চলো একটু তোমাদেরকে আমি আগে চন্দনপুর স্টেশনটা যেতে যেতেও দেখিয়ে দেবো। দেখো এই হচ্ছে চন্দনপুরের স্টেশন। এদিকটা হচ্ছে হাওড়া সাইডটা, অ্যান্ড এদিকটা হচ্ছে বর্ধমান সাইড। লেখাটা একটু আমি দেখাই। চলো ওভার ব্রিজটা আমি ক্রস করে। লেট হয়ে গেছে ভাই অনেক। আমার আসার কথা ছিল অ্যাকচুয়ালি 10টার সময়, কিন্তু 11টা বাজতে চলছে। আর জাস্ট দেখো উপর থেকে কিন্তু স্টেশনটা দারুণ লাগছে, তাই না? চলো এটা দেখো, মানে ওভার ব্রিজটা কত বড়। এক্ষুনি একটা ট্রেন আছে। এখান থেকে আবার আরেক জায়গায় যাব। তো আগে এখানের কাজটা মিটুক, তারপর আমি তোমাদেরকে বলছি যে আবার কোথায় যাব। ঠিক আছে, এখানে আগে কাজটা মেটাই ভাই। এখানে একজন আসবে আমাকে নিতে, বুঝলে? দেখো এখানে কি কাজ হচ্ছে, দেখো স্লিপারগুলোকে দেখো লোড করছে। এখান থেকে তো সবসময় ট্রেন যায়, এক্সপ্রেস না হলে লোকাল আর না হলে গুডস ট্রেন, সবসময় ট্রেন সবসময়। চলে এসছি আমি এই পারে। আর এখন আমাকে একজন নিতে আসার কথা আছে, এসছি কিনা দেখি। তোমাদেরকে একটা শর্ট ভিডিও দেখেছিলাম না, যে নূর বলে যে ছেলেটা ছিল, দেখলে? ওই অ্যাকচুয়ালি আমাকে এখন নিতে আসবে। ওই কি হচ্ছে রে, দেখেছো? টাইমিংটা আমাদের দারুণ। হ্যাঁ, তো এখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। মানে চন্দনপুরে যে কাজটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাবো এখন এখান থেকে নালিকুল কিঙ্করবাটি। এখন আমি আবার চলে এসেছি চন্দনপুর স্টেশনে। চলো এখান থেকে আবার যাওয়া যাক কিঙ্করবাটি। তো এখন চলে এসেছি কিঙ্করবাটিতে, অনেক ভিতরে এলুম। আর এই যে এই জমিটা আছে, এইটা এখন মানে বাস্তু করা হবে, এর মাপ তুলবো। কিঙ্করবাটিতে এসে চলে এসেছি। মানে কিঙ্করবাটিটা হচ্ছে নালিকুলের একদম পাশেই, বুঝতে পারছো? কিঙ্করবাটি হয়তো নাম শুনেছো তোমরা, কিঙ্করবাটি হাই স্কুল আছে। আমি কিঙ্করবাটি হাই স্কুলেই কিন্তু মানে পরীক্ষা দিতে এসেছিলাম একবার। আর এই হচ্ছে দাদার বাড়ি। চলো কাজটা মিটিয়ে নেওয়া যাক। ওই দেখো আমার বাইক এখানে রেখে দিয়েছি। দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাকে ভোলার ব্রিজ বলে। আর এই ব্রিজটা অনেকদিন আগে রেডি হয়ে গেছে, কেন ওপেন হয়নি জানি না। আর এই যে দাদা দাঁড়িয়ে আছে বাইকার্স, দেখে আমি ভিডিওটা আরও চালু করলাম। দেখো আজকে কাজে তো বেরিয়েছিলাম, কাজ তো আমার হয়ে গেছে। তো বাড়ি ফিরতে ফিরতে আমার সঙ্গে এই দাদার দেখা হলো। দাদা এখন যাবে পুরুলিয়া। আর দাদার বাড়ি কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর, আচ্ছা ব্যারাকপুর থেকে আসছে। মানে কটার সময় বেরিয়েছো? আমাদের একটু লেট হয়ে গেছে, মোটামুটি 10:30 নাগাদ বেরোবো।
আচ্ছা, আর ইয়ে তোমার মানে ইউটিউব চ্যানেল বা ফেসবুক কিছু আছে নাকি? ইউটিউব চ্যানেল আছে আমার, ড্রিম অন হুইলস। ড্রিম অন হুইলস। ড্রিম অন হুইলস। তো দাদা এখন যাচ্ছে পুরুলিয়া, বুঝতে পারছো, মানে পুরুলিয়া যেতে কম বেশি হয়তো রাত্রি হয়ে যাবে, কারণ আমরা সকালে বেরিয়ে আমাদের দুপুর হয়ে গেছে। তো আশা করছি রাত্রি হয়ে যাবে। তোমাদের কি হোটেল দেখা আছে না? না, হোটেল ওখানে গিয়ে নেব। তবে আমরা জয়পুর এই সময়টাই তো, ওখান থেকে পুরুলিয়া। আচ্ছা, তো ওই জন্যই সিঙ্গুর রোডটা নিয়েছি, আদারওয়াইজ না না এটাতে ঠিক আছে, এটাতে ঠিক আছে, ভালো রুট সিলেক্ট করেছে, অসুবিধা নেই, হ্যাঁ ভালোই হবে। তো দেখতে পাচ্ছ দাদার মানে স্ক্র্যাম নিয়ে বেরিয়েছে, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি আমাদেরও তো এগুলো ড্রিম, ওই জন্য খুব ভালো লাগছে আর কি। ঠিক আছে, হ্যাপি জার্নি। তো আজকের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।